পুজোর মুখে কলকাতা শহরে পরিবহনের আসল চেহারাটা ঠিক কেমন? বাড়ি থেকে কোনো গন্তব্যে যাওয়ার জন্য বেরিয়ে ট্যাক্সির মুখ থেকে সরাসরি মুখের ওপর না শুনেছেন হেনস্থা, হয়রানি বা অপমানের শিকার হতে হয়েছে? ঠিক কেমন চেহারাটা রাস্তাঘাটের, তারই সরে জমিনে একেবারে অন্তর তদন্ত করতে আমরা আজ নেমে পড়েছি কলকাতা শহরের রাজপথে। রাসবিহারী যাবেন না কেন? এখন এই বিকেল 5টার সময় গাড়ি এখনই ওখান দিয়ে রাসবিহারী একটু আগে ছাড়লাম, ওখান দিয়ে গাড়ি ঘুরিয়ে 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 আবার আপনি আরে রাত্রির বেলা না হয় বলেন, ঠিক আছে, কি করে বলেন 10 টাকা বেশি দিন, ওখান দিয়ে আমি মানে এখন বিকেল 5টার সময় 10 টাকা বেশি কি করবো? তেলের দাম যাবে, কত খালি গাড়ি চালাবো? না না, তেলের দামটা কথা নয়, বিকেল 5টার সময় আপনি মিটারে যা হবে তাই যাবো। সেটা আপনার কথা তো ঠিক, কিন্তু ওই দিকটা পুরো খালি খালি নিয়ে আসে। ওখান থেকে আপনাকে রাসবিহারী থেকে এখন খালি আসতে হবে? পুরো ওখান দিয়েই আসছে। টালিগঞ্জ রাসবিহারী একটু ছাড়িয়ে কি একটা লেক মার্কেট, ওখানে ছাড়লাম, ওখান দিয়ে পুরো খালি খালি। কলকাতা শহরে আমরা যাতায়াত করি না মনে হয়? আপনি কি একটা গাড়ি আছে, একটা বলুন। কলকাতার মধ্যে আপনি তো আমাকে পয়সা নেবেন, আপনি তো হেঁটে যাবেন না, ওখানে যাবেন না, আপনি তো আমাকে পয়সা দিয়েই যাবেন। একটা কথা বলুন, আপনি এখান থেকে আমি যাব রাসবিহারী, আপনি এই রাস্তায় এত গাড়ি চলছে, এত লোক পুজোর সময়, আপনি কোনো লোক পাইনি, সত্যি প্যাসেঞ্জার পাইনি। প্যাসেঞ্জার পান না? পাইনি, বসে 8 ঘন্টা বসলাম এক জায়গায়, চা পাই গেলাম, তাও প্যাসেঞ্জার পাইনি। ছেড়ে দিন, ছেড়ে দিন, ঠিক আছে, থ্যাংক ইউ। বেহালা যাবেন? হ্যাঁ, বেহালা বরিশা হাই স্কুল, বেলেঘাটে যেতে পারবেন? আপনার কি ভাড়া আছে? ছেড়ে দিন। যাদবপুর যাবেন? যাদবপুর 8B, শুনুন না ও দাদা, যাদবপুর যাবেন? এবার শুনুন দুই নিত্যযাত্রীর ভোগান্তির অভিজ্ঞতা। টালিগঞ্জ হরিদেবপুর যাব, চলুন না। গড়িয়ার থেকে রাজপুর হরিনাবি যায়, তো ওটাকে 40 টাকা করে ভাড়া নেয়। আগে 30 রুপিস ছিল, তো সাডেনলি ওখানে 5 জন নিত, এখন 4 জন নিচ্ছে, ফলে ওরা পার হেড 40 রুপিস করে দেয়। 2-3 মাস হলো হয়েছে। কালকে অ্যাকচুয়ালি আমরা সবাই মিলে উঠে পড়েছিলাম ট্যাক্সিতে, তো তখন সাডেনলি আমাকে বলছে 50 টাকা করে ভাড়া দিতে হবে। তখন আমরা এটার প্রতিবাদ জানাই যে আমরা এটা দেবো না, তো তখন ওরা আমাদের সাথে কথা কাটাকাটি হয় এবং আমাদের গাড়ি থেকে নামিয়ে দেয়। গাড়ি যখন রিফিউজ করলো তখন আমরা ওখানে ডিসাইড করি, আমার একজন ওয়ান অফ কলিগ যে একটু আগে বললো ও সঙ্গে ছিল, এবং আরেকজন মহিলা ছিলেন এবং আরেকজন ভদ্রলোক ছিলেন। তো আমরা ঠিক করি যে ওরা 3 জন গাড়িতে থাকবে, আমি গিয়ে পুলিশকে ডাকবো, এবং আমি ডাকতে যাই। বাট দ্যাট টাইম যেটা হয় যে সেখানে যখন পুলিশকে নিয়ে আসছি তখন ভীষণ বৃষ্টি পড়ছিল এবং বৃষ্টিতে ভেজা, তখন অ্যারাউন্ড 7:38 অনওয়ার্ডস, এক্স্যাক্ট টাইমটা আমার মনে নেই। এবং সেই সময় ওদের মানে যারা গাড়িতে ছিল তাদের তো গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয় এবং বৃষ্টির মধ্যে, এবং বলা হয় 50 টাকা না দিলে আপনাদের নিয়ে যাওয়া হবে না। এবং বাই দিস টাইম যেই সময় পুলিশ ওখানে ঢুকলো তখন দেখা যায় যে ওই জায়গাটা পুরোটা ফাঁকা হয়ে গেল। কোথাও মুখের ওপর না, কখনো আবার মিটারের থেকে বেশি ভাড়া চাওয়ার প্রবণতা। পরিবহন মন্ত্রী যাই আশ্বাস দিন বা যতই হেল্পলাইন চালু করুন, কলকাতায় হলুদ কালোর হয়রানি কিন্তু একই রকম ভাবে চলছে। প্রদীপ্ত গোস্বামী, এবিপি আনন্দ, কলকাতা।